আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে সাদাকার যত কল্যাণ। সাদাকা মানুষকে পাপ থেকে নেকির দিকে দিয়ে যায়, মানুষের অহংকার থেকে নম্রতার দিকে নিয়ে চলে আসে এবং এই সাদাকার মাধ্যমে মানুষের বিপদ আপদ দূরীভূত হয়। সাদাকা বা দান যিনি দান করেন শুধু তিনি উপকৃত হন না, বরং যাকে দেওয়া হয় তিনি উপকৃত হন। এক কথায় গোটা সমাজে একটি সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই কথা সেবাগুলো পৌঁছে গেলে সবার মুখে হাসি ফোটে। সাদাকার কতগুলো দিক আছে, কোন কোন পণ্য দিয়ে সাদাকা মতো করতে হয়, সাদাকা দিলে কি কি সুবিধা পাওয়া যাবে, হাদিসের মধ্যে এই বিষয়ে কী বলা হয়েছে, কি কত ধরনের ফজিলত রয়েছে, আমরা বিস্তারিত জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি টঙ্গী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনার সাথে আমরা বসতে পেরেছি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে অন্যান্য দিনের মতো আজও যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের শারঈ সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও স্ক্রিনে দেখা নম্বরে ফোন কলের মাধ্যমে আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যারা ফোন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়টি আমরা বলেছি যে সাদাকার যত কল্যাণ, আমরা অনেক মানুষ এমন আছি যারা প্র্যাকটিসিং মুসলিম, তারা তাসবিহ পড়তে পছন্দ করি, সালাত পড়তে পছন্দ করি, তেলাওয়াত করতে পছন্দ করি, অর্থাৎ যে সকল বিষয়গুলো অর্থর প্রয়োজন হয় না সেগুলো আমরা তো করতেই থাকি, আমরা করব, কিন্তু পাশাপাশি আমরা দানের ক্ষেত্রে অনেক সময় নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করি, সেটা নফল দান কিংবা জাকাত, যে কোনো বিষয় হতে পারে। আসলে এর ফজিলত যদি আপনি আমাদেরকে জানান। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম। قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب। সাদাকা ইসলামের একটি খুবই পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ একটি পরিভাষা। সাদাকা শব্দের অর্থ হলো, সাদাকা মানে হলো আল আতা, দান, অনুগ্রহ, এমন কিছু দেয়া কাউকে যেটার বিনিময় সে শুধু আল্লাহর কাছে প্রত্যাশা করে, এরকম সব কিছুকে সাদাকা বলে। এবং সাদাকাকে কেন, দানকে কেন সাদাকা বলা হলো? দানের কিন্তু আরবিতে আরও অনেক শব্দ আছে, আতাউন আছে, মিনহাতুন আছে, অনেক শব্দ আছে, কিন্তু সাদাকা কেন বলা হলো? কারণ সাদাকা সিদকুন থেকে, সিদকুন মানে হলো সত্যতা। তো একজন ইমানদার ব্যক্তি, সে যে সত্যিই আল্লাহকে ভালোবাসে, আখিরাতে বিশ্বাস করে, এটার একটা সত্য পরিণত হয়, এটা সত্যতা প্রমাণিত হয় একজন মানুষ সাদাকা, যে সমস্ত কথা হাদিসে বলা হয়েছে সেগুলো যখন করে। দেখুন, সাদাকা আমরা মনে করি যে শুধু টাকা দিয়েই হয়, আর অনেক কিছুর মাধ্যমে সাদাকা হয়। আবার যাদের কাছে অর্থ আছে তাদের জন্য সাদাকা অর্থ দিয়ে সেটা শ্রেষ্ঠ। যাকাত যেটা আছে ব্যাপক অর্থে বলেছেন, বা আমাদের সমাজ কিন্তু এটাকে অনেক সময় মনে করে সাদাকার সম্পদ আমার জন্য খাওয়া ঠিক হবে না, এটা নিতান্তই গরিব মিসকিনদের জন্য। আসলে এই সাদাকার কতগুলো অর্থ হয় বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে, আপনি যদি সেটি আমাদেরকে এখন সাদাকার মধ্যে কি কি আছে দেখুন। সাদাকার মধ্যে এক নম্বর হলো জাকাত। জাকাত যেটা, সেটা হলো সাদাকার সর্বোচ্চ স্তর। এটা নির্দিষ্ট ক্যাটাগরির লোকের উপরে নির্দিষ্ট সত্যের ভিত্তিতে নির্দিষ্ট অ্যামাউন্টে ফরজ হয়। জাকাত যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা আছে, এরকম ব্যক্তির 1 বছর হয়েছে, তার 2.5% জাকাত দিতে হয়। এই জাকাতকে সাদাকা বলা হয়। এই সাদাকা অর্থাৎ জাকাত যেটা, এই জাকাতটা এটা নির্দিষ্ট ক্যাটাগরির লোকরাই খেতে পারে। এটা ময়লা, এটাকে বলা হয়েছে ময়লা। এটার মাধ্যমে তার অন্তরের ময়লা দূর হয়, তার হিংসা দূর হয়, তার যে লোভ অর্থের প্রতি, সেই সাদকাকারী সেই লোভটা দূর হয়। এবং একইভাবে গরিব মানুষ যে দেখে যে আমি কিছুই পাই না, আমার কাছে নাই, আর ওই লোক এত খায়, এত পরে, এত ভোগ করে, আমরা কি কিছু পাবো না, তার একটা হিংসা তৈরি হয় ধনীর উপরে। যখন সে জাকাত পায়, 2.5% পায়, তখন মনে হয় যে না, সে তো কামাই করে শুধু নিজে খাচ্ছে না, আমাকেও দিচ্ছে, তারও মনের ভিতর থেকে ওই হিংসা এবং ক্রোধ দূর হয়। এভাবে সাদাকার এটা হলো শ্রেষ্ঠ স্তর। সাদাকার 2 নম্বর স্তর হলো জাকাত, সাদাকাতুল ফিতর। এটাও কিন্তু সাদাকা, এটাকে হাদিসে মধ্যে জাকাতুল ফিতর বলা হয়েছে।
এর বাইরে আরেকটা সাদাকা আছে, এটাও নির্দিষ্ট ক্যাটাগরি লোকরা যারা জাকাত খেতে পারবে তাদের জন্যই এটা প্রযোজ্য। আরেকটা সাদাকা আছে, সেটা হলো যে কাফফারা যেগুলো আছে, কাফফারা, মান্নত, এগুলো কিন্তু সাদাকা। এগুলো কারা খেতে পারবে? যারা জাকাত খেতে পায় তারা খেতে পারবে। এই যে তিনটা ক্যাটাগরির বাইরে আর যত সাদাকা আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি হাসি মুখে কথা বলবে, এটা সাদাকা। কুল্লু আমরুন বিল মারুফি ওয়ান নাহয়ি আনিল মুনকারি সাদাকা, আপনি মানুষকে ভালো কাজের কথা বলবেন, খারাপ কাজ থেকে বারণ করবেন, এগুলো সাদাকা। ইরাআতুত তারিক, মানুষকে দালালাতুত তারিক, আপনি মানুষকে রাস্তা দেখিয়ে দিবেন, যে উনি চিনতে পারছে না, আমি গুলশান এক কোণ দিকে এদিক দিয়ে যান, এই যে এটা বলে দিন এদিক দিয়ে যান, রাস্তা দেখে দিলেন, এটাও সাদাকা। তারপরে আপনি হাসি মুখে কথা বললেন, সাদাকা। তারপরে আপনি একটা মানুষ তুঈনুল আখ আলা রাহিলাতিহি সাদাকা, আপনার একজন মানুষ তিনি ওভারপাস পার হচ্ছে, ফুট ওভারব্রিজ পার হচ্ছেন, পার হওয়ার সময় তার হাতে দুইটা বোঝা, আপনি গিয়ে বলেন আঙ্কেল দেন আমি একটা আপনাকে একটু হেল্প করি, তো আপনি তাকে এই যে বোঝাটা বহন করার ক্ষেত্রে সহযোগিতা করলেন, এটাও সাদাকা। পরিবারের এমন কর্তা ব্যক্তি, হ্যাঁ এই কথাটা আমি বলতেছিলাম, এমন কি যে একজন পুরুষ লোক, একজন গৃহকর্তা, তিনি তার স্ত্রীর মুখে ওয়া কুল্লু লুকমাতিন তাদাউ ফি ফামি যাওজিক ফাহিয়া সাদাকা, এবং প্রত্যেকটা লোকমা যেটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ সেটাও সাদাকা, সুবহানাল্লাহ। এবং নাফাকাতু আলাল ইয়ালি সাদাকা, পরিবারের জন্য টাকা খরচ করা সাদাকা। বাবা মাকে খাবার দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, উপঢৌকন দিচ্ছেন, সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী এরকম বন থেকে কাঠ কেটে আসছিলেন, সাহাবীরা বললেন যে উনি এই বিশাল ফিগার দিয়ে তিনি যদি জিহাদ করতেন তাহলে খুব ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যদি তার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাঠ সংগ্রহ করে থাকে, তাহলে সে অলরেডি সে সাদাকা করছে, সে অলরেডি সে মানে জিহাদের মধ্যে আছে, সুবহানাল্লাহ। এভাবেই সাদাকার ব্যাপক স্তর রয়েছে। কিন্তু জাকাত এটা নির্দিষ্ট সময়ে ফরজ, সাদাকাতুল ফিতর নির্দিষ্ট সময়ে ফরজ, মান্নত, কাফফারা এগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে ফরজ। আর সাধারণ সাদাকা যেটা যে কোনো সময় আপনি গরিবকে দিবেন, আপনার একজন অসুস্থ লোক এসে চাচ্ছে, রাস্তায় ভিক্ষুক চাচ্ছে, ইন জেনারেল যত দান আছে এগুলো হলো জেনারেল সাদাকা। এই সাদাকাটা কিন্তু সবাই খেতে পারবে। আপনি ধরেন এটা খাওয়ার জন্য জাকাতের হকদার হওয়ার কোনো জরুরত নেই, তো এটাকে সাধারণ দান বলা হয় আর কি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকার জন্য সবগুলো দানের জন্য আলাদা ফজিলত রেখেছেন। ইন জেনারেল যে সাদাকা অনেক লাভ, আমরা যদি বলতে থাকি 1 ঘন্টা বললেও শেষ হবে না, আমি শুধু শিরোনামগুলো বলি। 1 নম্বর হলো সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদের উপর বেজার হন। আমরা যখন কেউ কারোর সাথে চলাফেরা করি, অনেক ভালো সম্পর্ক আছে, হঠাৎ একটা আচরণ করে যেটাতে কষ্ট পাই, 3 দিন মুখ ফিরিয়ে থাকি, কথা বলি না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আচরণে কষ্ট পান। আল্লাহ যখন কষ্ট পান, আল্লাহর রাগকে প্রশমিত করে এই সাদাকা। আর সাদাকাতু তুতফিউ গাদাবার রব, সাদাকা হলো আল্লাহর রবকে প্রশমিত করে। এই জন্য যখনই কোনো আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ আসবে, বিপদ আসবে, মনে হবে যে আল্লাহ আমাদের উপর রাগ করেছেন, তখন সাদাকার কথা বলা হয়েছে। এই জন্য ভূমিকম্প হলো, ভূমিকম্পের সময় সাদাকা করেন, অনাবৃষ্টি সাদাকা করেন, বেশি বৃষ্টি সাদাকা করেন, আপনার দোয়া কবুল হচ্ছে না সাদাকা করেন, আপনার কেন জানি যেটাই করছেন সেটাই কেন প্যাঁচ লেগে যাচ্ছে, হতাশা কাজ করছে, আপনার সাদাকা করেন। 2 নম্বর হলো সাদাকা হলো সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বৃদ্ধি করে দেন। মা নাকাসা মালুন সাদাকা মিন সাদাকাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মাল সাদাকার দ্বারা কমে না, মানে সাদাকা যদি কেউ দেয় সেখানে সম্পদ কমে না। আমি দিলাম এখানে 10 টাকা, কিন্তু আমি আসলে 10 টাকা দিলাম না, আমি 100 টাকা পাবো এটা কনফার্ম করলাম, কারণ আল্লাহ ব্যাক দেন। হ্যাঁ, ওয়ামা তুনফিকু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহর জন্য যাই খরচ করবে না কেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমরা পাবা, আল্লাহ তোমাদেরকে ফেরত দিবেন, সুবহানাল্লাহ। ওয়ামান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান দাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসান ফায়ুদাঈফাহু, কে আছে যে ব্যক্তি আমাকে উত্তম কর্জা দিল, এখানে দানের কথা বলা হচ্ছে, সাদাকার কথা। আল্লাহ বলছেন যে কে আছে, যে আছে আমি তাকে বলছি ফায়ুদাঈফাহু, আল্লাহ তাআলা তাকে অনেক গুণে দিবেন, সুবহানাল্লাহ। এরকম সাদাকা মানুষের সম্পদকে বৃদ্ধি করে। সাদাকার মাধ্যমে আস-সাদাকাতু তুদফিউ মিতাতাস সু, খারাপ মৃত্যু, অপমৃত্যু রোধ করে। একটা মানুষ অপমৃত্যু হয়, হঠাৎ করে একটা মানুষ প্রস্তুতি ছাড়া মৃত্যুবরণ করে, এটা অনাকাঙ্ক্ষিত, এটার দ্বারা মানুষ পরিবারের জন্য বিপদ হয়। একটা লোক হঠাৎ করে যাচ্ছে, এই পিলার পরে মারা গেল, ওই লোকটা পিলার পরে মারা গেল এই মেট্রো রেলে, তার পরিবার পরে অথই সাগরে পড়ে গেল, এই যে পরিবারটা বিপদে পড়লো, এরকম বিপদে পড়ার মতো মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না যদি ওই ব্যক্তি বেশি বেশি সাদাকা করে। সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দেন, শুধু সম্পদ বৃদ্ধি হয় না, হায়াতকেও বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি চায় যে তার সম্পদ বৃদ্ধি করে হোক, হায়াতকে দীর্ঘ করা হোক এবং গুনাহ ক্ষমা করা হোক, সে যেন 3টা কাজ করে। একটা হলো বাবা মার সাথে উত্তম আচরণ করা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। তো এবং অনেকগুলো ফজিলতের কথা আপনার থেকে শুনলাম, আর কিছু শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিথ্যা কথা বললে হুজুর কি হয়? জি মিথ্যা কথা বললে হুজুর কি হয়? ঠিক আছে বোন, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পরে এসে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আলী আহসান তৈয়ব। শেখ, আমাদের কাছে প্রশ্ন রেখেছেন আমাদের এক বোন, তিনি বলেছেন যে মিথ্যা কথা বলা কেমন অপরাধ, যদি আপনি এটার মিথ্যা বলার শাস্তিটা কি, বা মিথ্যা কথা বলা অনেক বড় অপরাধ, কবিরা গুনাহ। প্রথম কথা হলো মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটি, তার মধ্যে একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। আর মিথ্যা যে ব্যক্তি বলে সে জাহান্নাম তার জন্য অবধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি মিথ্যা বলতেই থাকে এমনকি হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি মিনাল কাযাবিন, সে আল্লাহ তাআলার কাছে মিথ্যুক হিসাবে কিয়ামতের দিন সে উঠবে, আল্লাহর কাছে সে লিখিত হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন আলা ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। মিথ্যা কথা যারা বলে, যখন কেউ মিথ্যা কথা বলে সেখানে রহমতের ফেরেশতারা ওখান থেকে দূরে সরে যায়। দর্শক আছেন, টেলিফোন নিয়ে এসে বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে। হ্যাঁ, আপনার ব্যাংকে? ওগুলা ব্যাংকে 10 লাখ টাকা আছে। আচ্ছা আচ্ছা, তো 10 লাখ টাকা আমি এফডিআর করছি, তো ওগুলা কি জাকাত দিতে হবে? জি এটা প্রশ্ন ছিল। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ। জি বোন, যদি প্রশ্ন করেন। হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজে হুজুর জি, আপনি টেলিভিশনের সেট থেকে একটু দূরে গিয়ে প্রশ্ন করুন মেহরবানি করে, আপনার কথাগুলো রিপিট হচ্ছে। জি নামাজে কি বলুন? হুজুর, ফজরের নামাজের পরে আমি 100 বার হুয়াল হাইউল কায়ুম পড়ি। 100 বার কোনটা পড়েন? হুয়াল হাইউল কায়ুম। আচ্ছা, জোহরের নামাজের পরে হুয়াল আলিউল আজিম পড়ি 100 বার। কি প্রশ্নটা করুন? আসরের নামাজে হুয়াল রহমানুর রহিম পড়ি 100 বার। জি মাগরিবের নামাজে হুয়াল গাফুরুর রহিম পড়ি 100 বার। আচ্ছা, আর এশারের নামাজের পরে হুয়াল লাতিফুল খবির পড়ি 100 বার। জি তো হুজুর, এটা আমার পড়া ঠিক আছে নাকি একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জিজ্ঞেস করছি যে আপনার কাবা ঘরে নামাজ পড়লে যে 1 লাখ টাকা সওয়াবের নামাজের সওয়াব হয়, ওই রকম আপনার মদিনায় নববীর মসজিদে নববীর বাইরে কি কোনো এরিয়া আছে যেখানে নাকি পড়লে সেই মসজিদে নববীর মতো সওয়াব হবে? এরিয়া কতটুকু বা এরিয়া আছে কি না? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি মিথ্যা নিয়ে কথা বলছিলেন, যদি আপনি সেটা শেষ করেন। যে মোটামুটি আমরা শেষই করেছি যে এক কথায় মিথ্যা কথা বললে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, ফেরেশতারা চলে যায় এবং তার উপর আল্লাহর লানত অবধারিত হয়ে যায়। মিথ্যা কথা বললে জীবনের বরকত চলে যায়। এবং সবচেয়ে বড় কথা, যারা বারবার মিথ্যা কথা বলে মানুষের কাছে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না, মানুষের কাছে তাদের মর্যাদা নষ্ট হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতের ক্ষতি। আল্লাহ আমাদেরকে সত্যের পথে থাকার, সত্য বলবার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে প্রশ্ন করেছেন যে এক বোন, যে তার 10 লক্ষ টাকা এফডিআই করা আছে একটি ব্যাংকে, এখন এই টাকার জাকাত দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। এই টাকার যদি দিতে না হয় তাহলে কোন টাকার উপর দিতে হবে? 10 লাখ টাকা আপনি এফডিআর করে রেখেছেন, এই অলস টাকার জন্য আল্লাহ জাকাত ফরজ করেছেন। প্রথমত অবশ্যই জাকাত ফরজ হবে, জাকাত দিতে হবে। জি শুকরিয়া। আমাদের বোন প্রশ্ন করলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে তিনি 100 বার করে তিনি কথা বলেছেন, হাইয়ুল কাইয়ুম, আলিউল আজিম, গফুরুর রহিম,
লতিফুল খবির, এভাবে করে তিনি বলেছেন যে প্রত্যেক নামাজের পরে পড়েন। এই যে 100 বার করে পড়া এবং এইগুলো পড়ার বিশেষ ফজিলত কি আছে? আচ্ছা, প্রথম কথা হলো যেগুলো বলেছেন এগুলো তো সবই আল্লাহর নাম, কোরআনের আয়াতের অংশ, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো অমুক নামাজের পরে এতবার এই ধরনের কোনো প্যাকেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আপনি সুন্নত নয়, এমনি জিকির সেই মনে করে আপনি পড়তে পারেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই প্রশ্নটার উত্তর আমি 3 বার দিয়েছি। মনে রাখতে হবে, আপনি বারবার বলছেন যে আমি এটা পড়ি, এটা কিন্তু টিভিতে সবাইকে শোনাচ্ছেন, এটা কিন্তু এক ধরনের রিয়া, কবিরা গুনাহ। মনে রাখবেন, আমল নষ্ট হয়ে যাবে। আমরা বলেছি যখন আমলের প্রশ্ন করবেন বলবেন যে কেউ এরকম করে, কেউ এরকম বলে, এই ব্যাপারটা কি। আর এই প্রশ্নটা তো আমরা উত্তর দিয়েছি। আশা করি আপনি আজকে ভালো করে শুনেছেন, এরপরে আর এই প্রশ্নটা করবেন না, নতুন প্রশ্ন করবেন। আমল আপনি যেটাই আল্লাহকে খুশি করার জন্য করবেন, আল্লাহ সেটা কবুল করবেন। এগুলো সব আল্লাহর নাম, আল্লাহর নাম আপনি পড়তে পারেন। তবে আপনাকে আমি প্রেফার করব, পড়তে বলবো, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় যে আমলগুলো করেছেন সেগুলো পড়ুন। আপনি হিসনুল মুসলিম কিতাব পাবেন এবং আরও সুন্দর সুন্দর ছোট ছোট দোয়ার বই আছে। আসুন্নাহ ফাউন্ডেশনের ছোট সকাল সন্ধ্যার জিকির ছোট বই আছে। এই বইগুলো নিয়ে আপনি সেগুলো পড়া শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়েছেন এগুলোতে নূর বেশি, লাভ বেশি। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমিন আমিন। দর্শক যারা টেলিফোনে প্রশ্ন করেন আমাদেরকে, শাইখ যেমনটি বললেন যে আসলে একই প্রশ্ন বারবার আসছে, সেক্ষেত্রে আমরা অনেকেই হয়তোবা টেলিভিশনে দেখতে পারেন, কেউ কেউ পেজে দেখতে পারেন, বিদ্যুৎ না থাকার কারণে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনারা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজের কমেন্ট গেলে আপনারা এখানে আপনার প্রশ্ন সহ উত্তরটি থেকে যায়। আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না, পরবর্তীতে দেখতে পাবেন। সেজন্য প্রশ্নগুলো আর রিপিট না করাই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সেই উদ্যত আহ্বান জানাচ্ছি। আমাদেরকে আরেকবার প্রশ্ন করলেন যে মদিনা শরীফে সালাত আদায় করলে যে ফজিলত রয়েছে সেটি এরিয়া কতটুকুন? সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন ফিল মসজিদিল হারাম বা ফি মসজিদিল কাবা, কাবার মসজিদ, মসজিদে হারামে একটি নামাজ 1 লাখ, 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 লক্ষ রাকাতের সওয়াব। তো যেহেতু মসজিদে হারাম, এটা পুরো হারামের সীমানাটাই মসজিদে হারামের অন্তর্ভুক্ত। তো এই জন্য হারামের এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় নামাজ পড়লে 1 লাখ সওয়াব হবে। এটা আলেমদের মতামত, যারা হাদিস ব্যাখ্যা তারা সবাই এই বিষয়ে একই কথা বলেছেন। আর মসজিদে নববীটা উনি বলেছেন সালাতুন ফি মসজিদি হাজা, আমার এই মসজিদে। এই জন্য মসজিদে নববীতেও এরকম হারাম আছে, ওটারও হারাম এরিয়া আছে, কিন্তু ওইখানে ফজিলতটা হারামের সাথে নয়, ফজিলতটা মসজিদের সাথে। এই জন্য মসজিদে নববীর যে 500 রাকাতের সওয়াব, যেটা সহিহ হাদিস, অন্য ইয়েতে 50,000ও আছে, কিন্তু বিশুদ্ধ সনদ এটা হলো 1000 রাকাত, 1000 আলফ রাকাত, আফওয়ান 500 হলো মসজিদ আকসা। তো 1000 রাকাতের যেটা, এটা বিশুদ্ধ হাদিস। তো 1000 রাকাতের যে সওয়াবটা মসজিদে নববীতে, এটা মসজিদে নববীর সাথেই যুক্ত। এই জন্য যারা মক্কায় যান উমরা করার জন্য, মক্কা মদিনায় যান উমরার জন্য, হজের জন্য, মক্কাতে ভুলক্রমে বা অলসতা করে কিংবা দেরি হয়ে গেলে হোটেলে নামাজ পড়লে আপনি ইনশাআল্লাহ সেই সওয়াবটা পাবেন, লাখের সওয়াবটা। কিন্তু মদিনায় কিন্তু খেয়াল রাখবেন, ওখানে তাওয়াফ নাই, ওখানে কাজটাই হলো মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়া। এই জন্য মদিনাতে থাকা অবস্থায় 1 ওয়াক্ত নামাজ মসজিদ নববীর বাইরে পড়া উচিত নয়। আল্লাহ তৌফিক দান করুন। শুকরিয়া আপনাকে। আমরা যে বিষয়ে কথা আপনার থেকে শুনছিলাম সেটি হচ্ছে সাদাকা। আপনি আমাদেরকে বলবেন যে আসলে এই সাদাকার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন। জি, ধন্যবাদ। দেখুন, রিজিক জিনিসটাকে আমরা তো বাংলাদেশে মনে করি রিজিক মানে হলো খাদ্য আর টাকা পয়সা, এটাকেই মনে করি। রিজিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত রকমের অনুদান, বেনিফিট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নুসরত আছে, সবগুলোই রিজিক। রিজিকের 16টা ব্যাখ্যাতারা বলেছেন যে রিজিকের 16 রকমের স্তর আছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো পেটের খাবার। আর আমরা আল্লাহর কাছে শুধু সর্বনিম্ন স্তর যেটা, এটাই খাই, এটাই চাই। রিজিকের মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো হেদায়েত, হলো সবচেয়ে বড় রিজিক। তারপর রিজিকের মধ্যে হায়াত বৃদ্ধি হওয়া। রিজিকের মধ্যে দেখেন, কোনো জিনিসের মধ্যে যখন যেটা দরকার সেটা পাওয়া, এটা একটা ধরনের রিজিক। উত্তম স্ত্রী পাওয়া একটা রিজিক, উত্তম স্বামী পাওয়া একটা রিজিক, উত্তম সন্তান পাওয়া একটা রিজিক, যাদের দেখে চক্ষু শীতল হয়ে যায়। তো এরকম সাদাকা মানুষের সম্পদকে বৃদ্ধি করে, রিজিক বৃদ্ধি করে। দেখেন সাদাকার মাধ্যমে কী হয়, আপনি দেখা গেছে যে এক জায়গায় একই চিকিৎসা একজন করছে 70,000 লাগছে, আপনার 15,000 ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ এই যে ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছেন, এই হসপিটালের ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে ওখানে নিয়েছেন, এটা রিজিক। এক জায়গায় অপারেশন করেছে, অপারেশন করার পর অপারেশনটা সাকসেসফুল হয়নি, টাকা গিয়েছে, আবার আরেকটা ভালো হসপিটালে গিয়ে অপারেশন করা লাগছে, এখানে কিন্তু তার ডাবল টাকা যাচ্ছে। আরেকটা লোক এত চেনে না, এত বোঝে না, আল্লাহর নাম নিয়ে গেছে,
ওই জায়গায় ঘটনাক্রমে ভালো ডাক্তার অধীনে আসছিলেন, উনি অপারেশন করেছেন, তার অল্পতেই 7 দিনেই ভালো হয়ে গেছে, 3 দিনেই সেরে গেছে। এরকম নানান রকমের রিজিকের মধ্যে এটাও একটা, যে আপনি এমন এমন ভালো ভালো বন্ধু পান যারা সবসময় আপনাকে আল্লাহর পথে ডাকে, ভালো কথা মনে করিয়ে দেয়, এগুলো তো রিজিক। এরকম দুনিয়ার সব ধরনের কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের, সেগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক। এখন একটা মানুষ যখন সাদাকা করে তখন এই সবগুলো আইটেম আল্লাহ তার জন্য বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। দেখেন আপনি এক মাসে দেখবেন যে অনেক মানুষ আছে যে বিশেষ করে মসজিদের মুয়াজ্জিন, খাদেম, ইমামরা, তাদের জিজ্ঞেস করবেন কেমন আছেন, তারা ভালো আছে বলে না, তারা বলে খুব ভালো আছে, এবং 10 আলিফ মত্তানে খুব ভালো রেখেছেন আল্লাহ। কিভাবে তারা খুব ভালো রেখেছেন? তার 3টা কাপড়ে হয়ে যায়। অনেক সাধারণ মানুষ আছে যারা খুব কম টাকা উপার্জন করে, সাধারণ মানুষ, আমি এটা বললাম এই জন্য যে এটা মানুষের চোখের সামনে আছে, এই জন্য বোঝাবার জন্য বললাম। অনেক মানুষ আছে অল্পতেই তারা সুখে থাকে, অনেক অল্পতেই হ্যাপি। একটা মানুষের বাচ্চা বুয়েট পর্যন্ত পড়েছে, তার কোনো প্রাইভেট পড়াতে হয়নি। আপনার বাচ্চা ইন্টারমিডিয়েট পর্যন্ত যেতে, 5 পাস করতে, 8 পাস করতে, তার পেছনে 4টা 5টা করে টিউটর দিতে হচ্ছে, এই টিউশন মাস্টার দিতে হচ্ছে, কত টাকা খরচ করতেছে, এগুলো তো রিজিক। ওই যে সন্তানের ব্রেনটারে রিজিক। একজন তার বাচ্চার মনোযোগ ফেরানোর জন্য মনোবিদের কাছে যাচ্ছে, কাউন্সিলিং করছে, কত টাকা খরচ করছে। আরেকজন বাপ মা লেখাপড়া বোঝেই না, বাবা মা বোঝেই না লেখাপড়া, ওই ছেলে নিজের আগ্রহে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, এগুলো সব হলো আল্লাহ রিজিক। এই জন্য সাদাকার মাধ্যমে এগুলো বৃদ্ধি হয়। গুরুত্বপূর্ণ আরও কিছু কথা আছে আমাদের কাছে, শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে আবারও যুক্ত হবেন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আলী হাসান তৈয়ব। মতন আমরা আলোচনা শুনছিলাম আপনার থেকে, আপনি বলছিলেন যে আসলে সাদাকার মাধ্যমে অনেক কল্যাণ লাভ করা যায়, কিন্তু যেই সাদাকার সাথে লোক দেখানো, রিয়া মিশে যায়, অর্থাৎ তিনি কাজটি করছেন সাদাকা, কিন্তু এর মধ্য দিয়ে তিনি মানুষের প্রশংসা করানোর চেষ্টা করছেন, কিংবা তার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি যা ছড়িয়ে পড়ে সেই বিষয়টি পড়ছেন। অর্থাৎ নির্বাচন যখন চলে আসে তখন দেখা যায় কেউ দান সদকা করেন, দেখা যাচ্ছে যে নির্বাচনের একটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলাধুলা করার চেষ্টা করেন, এমন যে আসলে মানুষ যাতে তার প্রতি সহানুভূতি দেখায়। তো এই যে লোক দেখানো বিষয়টা জড়িয়ে যায় কোনো ইবাদতের সাথে বা সাদাকার সাথে, তখন সেটা কি আর সাদাকার সেই ফজিলত থাকে? না, অবশ্যই না। যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত, কন্ডিশনস অ্যাপ্লাই। যত অফারই দেখ গ্রামীণ, তারপরে বাংলালিংক, ওখানে ছোট্ট করে চিকন করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত প্রযোজ্য আছে। শর্তটা হলো একমাত্র আল্লাহর জন্য, ইল্লা মা আখলাসা লিল্লাহ, কেবল আল্লাহর জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খুব আশঙ্কা উনি বলেছেন যে তোমরা মুশরিক হয়ে যাবে, শিরিক করবে, আমি সেই ভয় করি না, কিন্তু তোমরা শিরকে খাফি করবে, এটা নিয়ে আমি ভয় করি। শিরকে খাফি কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিয়া, মানুষকে দেখানোর জন্য কাজ করা। হাদিসে কুদসিতে এসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথমেই 3 শ্রেণীর মানুষকে ডেকে আনবেন, তার মধ্যে একজন অনেক বড় দানবীরকে ডেকে আনবেন। তুমি দানবীর, তুমি কি করেছো? বলে ইয়া আল্লাহ, আমি তো অনেক দান করেছি। কি জন্য করেছো? বলে যে আল্লাহ, আমি আপনাকে খুশি করার জন্য করেছি। না, তুমি মানুষের কাছে দানবীর সাজার জন্য করেছো। তোমাকে সেটা বলা হয়েছে, যাও একে অর্ধমুখী, উল্টো করে একে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এই জন্য দান সাদাকার কবুল হওয়ার জন্য, এটার বেনিফিট পাওয়ার জন্য অবশ্যই এটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আপনি কখনো লোক দেখাইতে পারেন যে এই জন্য এটা কোনো কল্যাণ আছে। কথার কথা যে আপনারা 10 জন বন্ধু মিলে একটা ফান্ড কালেকশন করেছেন, এখন সেটা ডিস্ট্রিবিউট করবেন। এখানে আপনার ছবি নিতে হবে, কেন? আপনার ডকুমেন্টেশনের জন্য, যে আপনি টাকাটা পৌঁছে দিয়েছেন সেটার জন্য। কিন্তু যেই ছবিতে, মানে যে ছবির উদ্দেশ্য হলো কেবল শো অফ, যে দানের উদ্দেশ্য শুধু শো অফ, দিচ্ছে হলো 5 কেজি চাউল, এইটুক দেখা যায় 3 কেজি চাউল, ওখানে হাত দিয়ে ধরেছে, দেখা যাচ্ছে ছবির মধ্যে 50 জনের এবং হাত লাগিয়েছে। তো এটি কি দান? ভিক্ষুককে ওই যে নিচ্ছে সে না, যে দিচ্ছে সে, তাকেই তো ভিক্ষুক মনে হচ্ছে, যে তারা এইটুক দিয়ে এত বড় প্রশংসা পেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা। আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাওয়াই, কোনো শুকরিয়াও চাই না, কোনো বিনিময়ও চাই না। এই জন্য সাদাকার এই ফজিলতগুলো পেতে হলে অবশ্যই সেটা কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, তাহলে সেইগুলো গ্রহণযোগ্য হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে মানুষকে খুশি করার জন্য বা দুনিয়ার কোনো বেনিফিট, যে আমি রমজান আসছে, রমজানের পরে 1 বছর পরে নির্বাচনে দাঁড়াবে, উনি কিছু না, ঈদের শুভেচ্ছা, সবকিছু আল্লাহর জন্য নিয়ত করেই করতে হবে। হ্যাঁ, করতে হবে। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
আমি একটা প্রশ্ন করতে চাই। জি, সোম বৃহস্পতিবারে রোজা রাখলে ওইটা কি জীবনে তো অনেক ফরজ রোজা মানে বাদ গেছে, ওইটার ফজিলত কি আমি পাবো? আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার 3টি প্রশ্ন আছে। জি বোন, ছোট করে মূল কথাটা বলবেন। জি, আমরা যে নামাজ পড়ি ফরজ নামাজের পর 2 রাকাতের পর আর 2 রাকাত নামাজ সূরা যদি মিলাই তবে নামাজের কি সমস্যা হবে? শেষ 2 রাকাতে সূরা মিলালে সমস্যা হবে কিনা ফরজ নামাজে, তাই তো? জি জি জি, জি। আর কি প্রশ্ন? দ্বিতীয়টা হচ্ছে মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে? তার ছবি পরবর্তীতে দেখা কিংবা কান্নাকাটি এগুলো নাকি মৃত ব্যক্তির কোনো সমস্যা হবে? জি, আরেকটা কি প্রশ্ন? কেউ মারা গেলে তার সম্পর্কে যদি বলি যে সে ভালো ছিল কিংবা সে এই কাজ করতে ওই কাজ করতে, এগুলো কি জীবনের পর্যায়ে পড়বে আর তার কি গুনাহ হবে মৃত ব্যক্তি? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার 3টে প্রশ্ন আমরা পেয়েছি, আমরা উত্তর নিব। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন আছে। জি। সেটা হচ্ছে আমি 5 দিন হসপিটালে ভর্তি ছিলাম। তখন ওখানে বাথরুমে পানির ব্যবস্থা ছিল যে অজু করা যেত, কিন্তু আমার শরীর খুব বেশি খারাপ ছিল যার কারণে আমি উঠে বারবার অজু করতে পারিনি। কিন্তু আমি তায়াম্মুম করে আমি নামাজ পড়েছি, যখন শুয়ে বা যখন বসে যেভাবে পেরেছি আমি নামাজ আদায় করেছি। কিন্তু আমার অনেক সময় মনে হয় যে মানে 2-1 সময় কাপড় হয়তো বা পাক ছিল না, 2-1 সময় কাপড় হয়তো বা নাপাক হয়ে গিয়েছিল, কিন্তু আমার কাপড় চেঞ্জ করার কোনো অপশন ছিল না। সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি? সেই 5 দিনের নামাজ আমি কিভাবে এখন আদায় করব? আচ্ছা আর আরেকটা প্রশ্ন হুজুর, ওই যে আপনার ওজিফা শরীফ থেকে কি সূরা কাহফ আর সূরা মুলক পড়া যাবে নাকি সরাসরি কোরআন শরীফ থেকেই পড়তে হবে? আচ্ছা ঠিক আছে বোন, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে যে প্রশ্ন করেছেন বোন, সোম এবং বৃহস্পতিবারে ফরজ রোজা রাখেন এবং তিনি এই রোজাগুলো রাখতে পারেন নাই, ছুটে গেছে, সেই ছুটে যাওয়া রোজার তো অনেক রাখতে পারেন নাই, সেক্ষেত্রে কি এই 2 দিন রোজা রাখলে কি ওটা আদায় হবে নাকি এটা আলাদা আদায় করতে হবে? না বোন, সারা জীবনের সমস্ত নফল জোড়া দিলে একটা ফরজের সমান হবে না। আপনার যেটা করণীয়, যেহেতু আপনার রোজা অনেকগুলো কাজ আছে, আপনি বলছেন, আপনি নিয়ত করে মনে করার চেষ্টা করুন। হিসাব তো বের করতে পারবেন, নামাজ হলো আনলিমিটেড, কিন্তু রোজা তো হিসাব করে বের করা যায় যে কতগুলো রোজা আমি কাজা করেছি। আপনি এই সোম বৃহস্পতিবার দিনগুলো বা যে কোনো দিনেই আপনি চেষ্টা করেন আগে ফরজগুলো আদায় করুন। সোম বৃহস্পতিবারে নফল রোজা না রেখে ডাইরেক্ট ওই দিন ফরজের কাজাগুলোই করুন, কারণ ফরজ না আদায় করা পর্যন্ত সেটা কাজা হবে না এবং সেটার জন্য আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন। জি, ফাতেমাতুজ জোহরা অনলাইনে একটা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ, আমরা এর আগেও দেখেছিলাম প্রশ্নটি। তিনি বলেছেন যে আমি আমার পিতামাতার দত্তক সন্তান, নিজের আসল পিতামাতার নাম ঠিকানা কিছুই আমি জানি না, 2 মাস বয়সে আমাকে দত্তক নেন। আমার প্রশ্ন হলো, এখন যারা আমার আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে কি আমার আত্মীয়তা রক্ষা করতে হবে নাকি আমার না করলে কি আমার কি গুনাহ হবে? আর আমরা জানি যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে জান্নাতের ঘেরানো পাবে না, আমার করণীয়টা কি? সুন্দর প্রশ্ন, আপনি সঠিক চিন্তাই করেছেন। হ্যাঁ, অবশ্যই যারা আপনার এই বাবা মা, আপনার পালক বাবা মা যারা আছেন, তাদের আত্মীয় স্বজন যারা, তারাই আপনার আত্মীয় স্বজন। আসলে আকারিব শব্দটা অর্থাৎ আত্মীয়, আকারিব মানে হলো যার কাছে আছেন। ইভেন একটা মানুষের কোনো আত্মীয় নাই, উনি একটা এলাকায় বেড়ে উঠেছেন, ওই এলাকার লোকেরাই তার আত্মীয়। ওয়ারিসের সাথে হলো ব্লাডের সম্পর্ক, আত্মীয়র সাথে ব্লাডের সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আত্মীয়দের সাথে সিলাতুর রাহিম যেটা, সেটা অবশ্য প্রথমত রক্ত সম্পর্কেই বলা হয়েছে, কিন্তু যেহেতু তারা আপনাকে লালন পালন করেছেন, তারাও এখন আপনার মানে প্রাণের আত্মীয়, এবং তাদের ছেলে মেয়ে, তাদের আত্মীয় স্বজন, তারা আপনার আত্মীয়। অবশ্যই তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আর আত্মীয় না হলেও তো তার সঙ্গে সুসম্পর্ক রাখতে শরীয়ত বলেছে। আপনি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এটা আপনার জন্য অনেক বড় ইবাদত হবে। যদি সুসম্পর্ক না রাখেন, ইচ্ছাকৃতভাবে সম্পর্ক আপনি ছিন্ন করেন বা সম্পর্ক অবনতিশীল করে রাখেন, তাহলে এটার কারণে আপনার গুনাহ হবে, আপনার আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না। জি, এক্ষেত্রে সম্পর্ক প্রশ্ন হলো যে অনেক সময় একদম ছোট বয়সে সন্তান বিক্রি করে দেন বাবা মা, কখনো দারিদ্রতার কারণে বা নানা কারণে হতে পারে সন্তানকে বিক্রি দেওয়া, এটা বিক্রি করা যায় কিনা যদি আপনি বলেন।
না, মানব সন্তান এটা আমরা কেউ কারো মালিকানা, এমনকি ব্লাড রক্ত দেওয়া ডোনেশন করা যায় আছে, বিক্রি করা যায় না, হারাম। কারণ এই দেহের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোনো সন্তানকে, মানব সন্তানকে বিক্রি করা যায় না, হারাম। আর যদি যারা দত্তক নিয়েছেন এরকম কোনো পরিবার যদি এমন হয় যে তার আগের পিতামাতার যাদের থেকে এনেছেন তার পরিচয় তাদেরকে জানিয়ে দেন, তাহলে এই সন্তান তার পিতামাতাকে যেভাবে অ্যাড্রেস করতো, এখন যে দত্তক যাদেরকে আছেন তাদের কি ঠিক সেমভাবে পিতামাতা বা সম্বোধন করবেন, নাকি এক্ষেত্রে কোনো ইসলামের নির্দেশনাটা কি? সুন্দর প্রশ্ন করেছে। আমরা এখানে একবার একটা পর্বে আমি আলোচনা করেছিলাম ইসলামের দত্তক নেওয়া। দেখুন, দত্তক নেওয়া সত্যই হলো যে ওই সন্তানের বাবা মার পরিচয় মুছতে পারবে না। এই বাবা মা তারা পালক বাবা মা হবেন, কিন্তু তারা মূল বাবা মাকে মুছতে পারবেন না। যেমন নাম চেঞ্জ করা, আইডি কার্ডে এই বাবা মার, পালক বাবা মার নাম দেওয়া, এটা জায়েজ নয়, হারাম। এটা কবিরা গুনাহ। 2 মাস থেকে যদি এমন হয় তাহলে বর্তমান যাদের কাছে তাদের বাবা মা যদি নাম দিয়ে থাকেন সেটা কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের বাবা মায়ের নামে ডাকো, যে অমকের ছেলে অমক এই নামে ডাকো। যদি তোমরা না জানো ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তোমার দিনী ভাই। তখন ওই দত্তক বাবা এটা আপনার দিনী ভাই। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে এটা হজম করতে পারবে না, কিন্তু এটি ইসলামের শিক্ষা। এটার জন্য মধ্যে করলেন, দেখেন কোরআনে একজন মাত্র সাহাবীর নাম আছে, আবু বকর, ওমর, ওসমান, এত বড় বড় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, কারো নাম নাই, একজন সাহাবীর নাম আছে, আর কোনো সাহাবীর নাম নাই। এবং সেই সাহাবী হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী নবীর সন্তান, নবী তাকে সন্তান বলে পরিচয় দিতেন, উনিও দিতেন। আল্লাহ আয়াত নাযিল করেছেন না সন্তান বাবা সন্তান পরিচয় দেওয়া যাবে না, পালক সন্তান ঠিক আছে। তো এই যে কষ্ট, মানে পরিচয়ের ক্ষেত্রে বাবা মার নামটা প্রকৃত বাবার নামে উল্লেখ করতে হবে। যাদের কাছে এরকম ভাইরা বা বোনেরা লালিত পালিত হচ্ছেন, তারা তো তাদেরকে যদি তারা পিতামাতার নাম দিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে তো কোনো সম্পত্তি পাবেন না। যদি এভাবে হয় সম্পত্তি তো পাবে না, কারণ কেউ যদি কাউকে দত্তক নেয় তার দ্বারা সে ওয়ারিশ হয় না। ওয়ারিশ জন্মসূত্রের মাধ্যমে শুধু প্রমাণিত হয়। এই ওয়ারিশ দেওয়ার জন্যই তো নাম চেঞ্জ করে দেওয়া হয়। এটা ঠিক নয়। উনি ওসিয়ত করতে পারবেন, তিনি তাকে হেবা করবেন, তাকে হেবা করে দিবেন, তাকে হেবা করবেন, দান করতে পারবেন। আল্লাহ তো এই জন্য হেবার অপশনটা রেখেছেন, ওসিয়ত করে দিবেন, হেবা করে দিবেন, এবং বাকি সম্পদ যদি আর সন্তান না থাকে ডোনেশন করবেন। আর আত্মীয় স্বজন যতটুকু পাবে সেটা তো তারা পাবেই, এটা আল্লাহ কর্তৃক দেওয়া, এটা আল্লাহর বন্টন। এই বন্টনে খুশি থাকতে হবে। এটা কোরআন আল্লাহ বলছেন নাসিবাম মাফরুদা, আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান। আমাদের বাংলাদেশে অনেক রকমের টেকনিক খাটানো হয়। কোনো কোনো ক্ষেত্রে তো এই সন্তানরা জানতেই পারেন না তার আসলে তিনি দত্তক সন্তান নাকি তার প্রকৃত বাবা মা আছে, এর বিষয়টা কখনো তাকে জানানোই হয় না। এমনও যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি কোনো তারা গার্ডিয়ান কি কোনো ভুল করছেন বা তাকে জানানো দরকার কিনা? অবশ্যই জানানো উচিত। অন্ততপক্ষে যদি মনে করে ছোটবেলা সে এটা নিতে পারবে না, খুব শক্ট হবে, তাহলে যখন বুঝবান হবে তখন আস্তে আস্তে তাকে বুঝিয়ে বলবে জিনিসটা। জি, চমৎকার করে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আলী হাসান তৈয়ব। মোহতারাম আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আমরা দত্তক সন্তান নিয়ে আলোচনা করছিলাম। তিনি বলেছেন যে যখন কারো সন্তান থাকে না তখন তিনি কোনো একটা সন্তানকে দত্তক নিলেন, এর কিছুদিন পর দেখা গেল তার নিজের ঔরসে আবার সন্তান আসলো। তো এই যে দুটো সন্তান পরস্পর তারা ভাই, মূলত ভাইয়ের মতো, তো পিতামাতা অনেক ক্ষেত্রে নিজের ঔরসজাত সন্তানকে যেভাবে দেখেন এই দত্তক সন্তানকে ঠিক সেভাবে দেখেন না। এটি উচিত কিনা বা না, এর জন্য তার কি হুঁশিয়ারি আছে? দ্বিতীয়ত সম্পদ বন্টনের ক্ষেত্রে এখানে তাহলে কি করবেন বাবা মা? দেখুন, জন্ম দেওয়া সন্তান অর্থাৎ ঔরসজাত সন্তান তারা তো ওয়ারিশ হবে কোরআনের নিয়ম অনুযায়ী। কোরআনে আল্লাহ সেটা অংশ বলে দিয়েছেন, যাকে দত্তক নিয়েছে সে ওয়ারিশ হবে না, তাকে হেবা করতে পারবেন, দান করতে পারবেন, তার জন্য ওসিয়ত করতে পারবেন, সেটা কিন্তু ওয়ারিশ হবে না সে। আর আদর যত্নের ক্ষেত্রে সেটা তো মনের বিষয়, নিজের সন্তানকে তো তার প্রতি টান বেশি থাকবে, এটাও কোনো গুনাহ হবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু ইনসাফ করা, যে সে যেন জুলুমের শিকার না হয়, তার যেগুলো মানবিক প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করবেন। অথবা নিজের সন্তান থাকার আগে যেভাবে তার প্রতি ভালোবাসা ছিল এই সন্তানরা আসার পরে তার থেকে কমে গেল, মানে এমনটি যেন, সেটা একটু তো হবেই। সেটা তো যেটা স্বাভাবিক, যেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, সেটা আল্লাহ ক্ষমা করবেন, ইচ্ছাকৃতভাবে যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ব্যাপারে ইনসাফ করেছেন, বাহ্যত বন্টন দিতে, এবং উনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার যা দেওয়ার ছিল সেটা আমি সমান সমান দিয়েছি, কিন্তু অন্তরের মালিক আপনি।
অন্তরের যদি কোনো কম বেশি হয়ে যায় সেটা আপনি আমাকে ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন, কত চমৎকার। জি শুক্রিয়া। অনলাইনে প্রশ্ন আছে মাহফুজা মুস্তফা, তিনি আইডি প্রশ্ন করেছেন যে আইএমএ বীজের রোজা 3টি রাখার কথা, কোনো কারণে যদি সে 2টো না রাখতে পারেন 1টি রাখেন, কিংবা 1টি না রাখতে পারেন 2টো রাখেন, তাহলে কি 3টারই সব পাবেন অথবা 2টারই সব পাবেন, নাকি 1টি যেটা রাখবেন সেটার সব পাবেন? যদি তিনি এমন হয় যে সবসময় এটা রাখেন, কোনো ওজরের কারণে, অসুস্থতা বা সফরের কারণে রাখতে পারেননি, তাহলে উনি ফুল সাফ পাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মারিদাল আবদু আও সাফার, যখন বান্দা অসুস্থ হয়ে যায় কিংবা সফর করে, সে যে নিয়মিত আমল করছিল ওই অসুস্থতা বা সফরের কারণে যদি সেটা না করতে পারে, না করেও সেই সাফটা পায়, সুবহানাল্লাহ। আর যদি এরকম হয় তিনি হঠাৎ রেখেছেন, তাহলে তিনি সওয়াব একটা করেছেন, একটা সওয়াব পাবেন। জি শুক্রিয়া। অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে মূল কথাগুলো আপনাদের শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক বোন প্রশ্ন করলেন যে ফরজ সালাতের শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়েন সাধারণত, কিন্তু তিনি চাচ্ছেন যেখানে যদি কেউ সূরা মিলিয়ে পড়ে তাহলে কি সাহু সিজদা লাগবে নাকি নামাজ বাতিল হবে, কি করতে হবে? কিছু হবে না, মানে এটা ওইটা পড়া সুন্নত নয়, খেলাফে সুন্নত হয়েছে। সুন্নতের খেলাফ হলে সেটা নামাজে কিছু ওয়াজিব হয় না, নামাজ হয়ে যাবে, কোনো ক্ষতিও হবে না। ওয়াজিব তরক হলে তখন সাজদায়ে সাহু দিতে হয়, এটা কোনো ওয়াজিব তরক হয়নি, সুন্নত তরক হয়েছে, তাতে করে কোনো সমস্যা হবে না। জি। প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির ছবি মোবাইলে থাকলে এটা দেখে দেখে কখনো কখনো চিন্তা করেন, কান্নাকাটি করেন, মনে রাখার চেষ্টা করেন, আবার ধরে রাখেন, এই স্মৃতিচারণ রাখা ঠিক কিনা? আসলে অপ্রয়োজনীয় ছবি শরীয়তে তুলতে নিষেধ করা হয়েছে। আর মোবাইলের ছবিকে অধিকাংশ আলেম বলেছেন যে এগুলো যতক্ষণ প্রিন্ট না করা হচ্ছে, এটা কোনো অস্তিত্ব না, এটা একটা ছায়া, এটা ঠিক ছবি না, এটা একটা প্রতিবিম্বর মতো আর কি। তো সেই জন্য হয়তো আপনি যতক্ষণ সেটা দৃশ্যমান না করছেন, ছবির যে মানে হাদিসে নিষেধাজ্ঞা, দৃশ্যমান যতদিন না করছেন ততক্ষণ সেটা পড়ছে না। এমনি কখনো কোনো প্রয়োজনে দেখলেন বা কোনো ডকুমেন্টেশনের জন্য, তাতে কোনো সমস্যা নেই। জি, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে মৃত ব্যক্তির যদি মা হয়ে থাকেন অথবা সন্তান হয়ে থাকেন, তখন তার জামা কাপড় রেখে দেওয়া, জায়নামাজ পরিহিত এটা রেখে দেওয়া, এটা দীর্ঘদিন পর দেখার পরে একটু বিলাপ করেন, দেখেন, স্মৃতিচারণ করেন, বছরের শেষে মানে কি তার মৃত্যুবার্ষিকীতে এগুলো নিয়ে আবার আলোচনা করেন। বা অনেক দরবারে এমন আছে যে পীর যে চেয়ারটা বসতেন সেই চেয়ারটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া, তিনি যেখানে ঘুমাতেন এখানে আর কেউ কোনোদিন ঘুমাবে না, ওটাকে তালাবদ্ধ করে রাখা হয় বারাকার জন্য। আসলে এই দুটো বিষয় আলাদা আলাদা, তো আপনি যদি বলেন খুব এগুলো বিদআত, এগুলো একটাও করা যাবে না। আপনি যেগুলো উদাহরণ দিয়েছেন এগুলো একটাও করা যাবে না। আমরা বলেছি যে স্বাভাবিকভাবে আছে, ফোনেও আরও অনেক ছবি আছে, অনেকটাও আছে, কখনো কখনো মনে হলে দেখলাম বাবাকে, এইটাতে খুব মানে এটা খুব বেশি। কিন্তু আপনি যে চেয়ারটা বসছেন এই চেয়ারটা আর কেউ কখনো বসতে পারবে না, মানে এটা আল্লাহর খেলাফ, এগুলো বিদআত, এগুলো কোনো কিছুকে মাহাত্ম্য দান করা যাবে না। মাহাত্ম্য আলা ইজ্জাতি লিল্লাহি ওয়া লিরাসূলি, সম্মান মাহাত্ম্য আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। যেটা প্রশ্ন আসছে, যদিও প্রশ্নের উত্তর অনেক লম্বা হতে পারে, তবে ছোট করে যদি আপনি বলেন যে মৃত ব্যক্তির জন্য মিলাদের আয়োজন করা বা দোয়ার আয়োজন করা, দোয়া এবং মিলাদ কিন্তু আলাদা আলাদা, আপনি যদি খুব ছোট করে বলেন এটা পদ্ধতিটা কি? প্রথম কথা হলো যে দোয়া তো সুন্নাহ, মৃত ব্যক্তির জন্য প্রথম করণীয় হলো দোয়া করা। রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মৃত ব্যক্তির জন্য তিনি বলেছেন, এই যে দোয়া করো। আর মিলাদ যেটা, সেটা হলো একটা নির্দিষ্ট ক্যাটাগরি ফরম্যাটে, মানে ওই সেই সঙ্গীত, নাচ, তারপরে গীত গেয়ে, তারপরে মিষ্টি তবারক বিতরণ, এগুলো কোনো ইসলামের কোনো অ্যাপ্রুভড কোনো পদ্ধতি নয়, এগুলো কোরআন সুন্নাহ সমর্থিত কোনো পদ্ধতি নয়, এগুলো মানুষের বানোয়াট কাজ। এটা কেউ কি জায়েজ বলেছেন? এমন কি আছে যে অনেকে জায়েজ মনে করেও করছেন, যে কোনো জায়গায় দেখা যায় যে আসলে মিলাদের জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা জায়েজ নয়। কেউ যদি করেন তাহলে তিনি কোরআন এবং হাদিসকে বিকৃত করে করছেন, তাকে তো অনুসরণ করার কোনো সুযোগ নেই। জি শুকরিয়া। প্রশ্ন করেছেন যে কোনো মানুষ যখন মারা যায় তখন তার ভালো মন্দ দিকে আলোচনা করা বা মন্দের দিকগুলো বললে গীবত রাতে আসবে কিনা? তার ভালোটাই আলোচনা করতে হবে, ভালোটা আলোচনা করতেও বলা হয়েছে শরীয়তে। আর তার খারাপ যেগুলো ছিল, যেগুলো বাস্তব, সেগুলো আলোচনা করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফযু ইলা মা কদ্দামু, মৃত ব্যক্তির সমালোচনা করো না, গালি দিও না, কারণ তার যা প্রাপ্য সে আল্লাহর কাছে পেয়ে গেছে, এটা তার গীবত করা যাবে না। জি। প্রশ্ন করেছেন যে আমাদের এক বোন, যে তিনি হাসপাতালে ছিলেন, সেই সময় তিনি পানি ব্যবহার করেননি, তার শারীরিক অসুস্থতার কারণে তিনি তায়াম্মুম করেছেন, তার সন্দেহ হচ্ছে তার কাপড়ও হয়তো বা নাপাক ছিল মনে হচ্ছে, এখন ওই নামাজগুলোর কি হবে? আপনি বলেছেন যে কীভাবে দায়মুক্ত হবে, সবচেয়ে ভালো হলো আপনার যা বিবরণ শুনলাম, আপনার জন্য কথাটা বলছি, আপনার এই পরিস্থিতির সঙ্গে, সেটা হলো সতর্কতামূলক আপনি নামাজগুলো কাজা করে ফেলেন। নামাজ তো হয়ে যাওয়ার কথা, কিন্তু সতর্কতামূলক আপনি পড়ে ফেলেন এই জন্য, কারণ আপনার নিজের মনটার মধ্যে খটকা কাজ করছে। আল্লাহ রাসূল বলছেন দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, তোমার মনে যেটা খটকা লাগে সেটা তুমি ছেড়ে দাও, যেদিকে খটকা নেই সেদিকে যাও। তাই আপনি কাজা করে ফেলে এটা সতর্কতা হবে। জি। প্রশ্ন করেছেন যে ওজিফাতে অনেক সময় কিছু সূরা নিয়ে করা হয়ে থাকে, সবসময় তিনি এই সূরাগুলোই পড়েন, অন্য কোন কোরআনের আয়াতগুলো সূরাগুলো পড়ছেন না, এক্ষেত্রে কি এটা গ্রহণ করা যাবে? তিনি বলেছেন যে ওজিফা বই থেকে সূরা মুলক, ইয়াসিন পড়া যাবে কিনা। ইয়াসিন, সূরা মুলক, যে কোনো সূরা ওজিফা বই থেকে, যে কোনো বই থেকেই পড়া যাবে। বাকি যেটা কোরআন কারীম মুসহাফ,
সেটা আলাদা বারাকা আছে, ওখানে আর কারো কথা নেই, আল্লাহর কথা আছে। আর অজিবার বইয়ের মধ্যে আল্লাহর কথা ছাড়া আরও অন্যের কথাও আছে। এই জন্য কোরআন যেটা সেটার মধ্যে বারাকা বেশি। তাই বলবো যে নিয়মিত যেগুলো আমরা আমল করি, সূরা মুলক বা অন্যান্য ফজিলতপূর্ণ সূরাগুলো আছে সেগুলো তিনি করতে পারেন, কোরআন থেকেই পড়া উচিত। জি। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে অনেকে সাদাকার কথা বলছিলেন যে মানত করেন বা সাদাকা দিতে চাচ্ছেন একটা ছাগল, তো এই যে ছাগলটা দিবেন এটা অনেক সময় গ্রামের মধ্যে রাস্তায় ছেড়ে দেওয়া হয়ে থাকে, কোথাও দিয়ে দেওয়া হয়ে থাকে, আসলে এই ছাগল সাদাকা করলে এটার পদ্ধতি কি? এটা হলো হিন্দুদের মধ্যে এটা আছে, এটা একটা খুব নিকৃষ্ট মানের কুসংস্কার এবং বিদআ। আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন, মানে আপনি যখন মান্নত করেছেন এটা জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজে জবাইয়ের ব্যবস্থা করবেন, মানে নিজে জবাই করবেন, এরপরে আপনি সেটা ইতিমখানায় দিয়ে হকদার যারা আছে তাদেরকে পৌঁছে দিবে, অথবা কোনো ইতিমখানায় দিয়ে দিলেন, মানে যারা খাবে নির্দিষ্ট করে কাউকে দিয়ে দেওয়া, যারা সাদকার উপযুক্ত তারা এটা ব্যবস্থা করবে, তারা খাবে, খাওয়াবে, এগুলো করবে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো উত্তর পেয়েছি, আপনাকেও শুকরিয়া। বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যতগুলো প্রশ্নের উত্তর এখানে জেনেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি জীবনে এগুলো যখন যার প্রয়োজন হবে সেটা আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।